ডিম তো আমরা অনেক রকমভাবেই রান্না করি, তবে গরম জলের মধ্যে কাঁচা ডিম ভেঙে দিয়ে এভাবে একবার রান্না করে দেখবেন। রুটি পরোটা দিয়ে খেতে দারুণ লাগবে। একবার খাওয়ার পর মনে হবে ডিম এভাবে রান্না করলে যে এত টেস্টি হয় আগে কেন জানতাম না। তো চলুন কিভাবে বানাতে হবে দেখে নেওয়া যাক। প্রথমেই আমি কড়াইয়ের মধ্যে 2 কাপ জল দিয়েছি, ওর মধ্যে 3টা ডিম ভেঙে দিয়ে দিলাম। সঙ্গে দিচ্ছি ডুমো করে কাটা একটা পেঁয়াজ, একটা টমেটো আর 10-12টা কাজু বাদাম। এখন সবকিছু একসঙ্গে নাড়াচাড়া করে রান্না করব। প্রথম দিকে আমি গ্যাসের ফ্লেমটা হাই রেখেছি, তারপর জল কিছুটা শুকিয়ে যাবার পর গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে জাল করলাম। দেখুন মোটামুটি 5-6 মিনিটের মধ্যেই সম্পূর্ণ জল শুকিয়ে গেছে আর পেঁয়াজ টমেটো সুন্দরভাবে নরম হয়ে আছে, মানে সবকিছু ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। তো এগুলোকে এখন ঠান্ডা করে নিতে হবে, তাই একটি পাত্রে ছড়িয়ে সাইডে রেখে দিচ্ছি যতক্ষণ না ঠান্ডা হচ্ছে। এই রেসিপিটাতে আলু দেওয়া হবে, তাই অন্য একটি কড়াইয়ে তেল গরম করে নিয়ে প্রথমে আলু ভেজে তুলে রাখবো। আমি 2খানা মিডিয়াম সাইজের আলু ডুমো ডুমো করে কেটে নিয়েছি। আলুর টুকরোগুলো খুব বেশি বড় নয়, মিডিয়াম আকারে কেটেছি। দেখুন আলুর গায়ে লালচে রং ধরেছে, মানে খুব সুন্দরভাবে ভাজা হয়েছে। এবারে তেল ঝরিয়ে তুলে নেব। আলু তুলে নেবার পর ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ। একটা পেঁয়াজ প্রথমে 4 টুকরো করে কেটে পেঁয়াজের স্লাইসগুলো হাত দিয়ে ছাড়িয়ে দিয়েছি। গরম তেলের মধ্যে পেঁয়াজ সামান্য একটু ভাজা হয়ে গেল, তারপর এর মধ্যে দিয়ে দিলাম একটা ডুমো করে কাটা ক্যাপসিকাম আর টমেটো। এইবারে মিডিয়াম আঁচে সবকিছু একসঙ্গে নাড়াচাড়া করে ভেজে নেব, তবে খুব বেশিক্ষণ ভাজার প্রয়োজন নেই। আর এগুলো ভাজার সময় কিন্তু লবণ দেওয়া যাবে না, লবণ দিলে খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে নরম হয়ে যাবে। আমি কিন্তু ভেজে ভেজে একদমই নরম করে ফেলবো না, রান্নার শেষে যেন পেঁয়াজ টমেটো ক্যাপসিকামের ক্রাঞ্চি ভাবটা থাকে, তাহলেই রেসিপির আসল মজাটা পাওয়া যাবে। তো আমি মোটামুটি 1 মিনিট মতো সবকিছু ভেজে তেল ঝরিয়ে তুলে রাখলাম। এবারে যে তেল বেঁচে আছে কড়াইয়ে সেই তেলের মধ্যে ফোড়নে দিচ্ছি এলাচ লবঙ্গ দারচিনি আর 1/2 চামচ মতো গোটা জিরে। ফোড়ন একটুখানি ভাজা হবার পরই এর মধ্যে দিয়ে দেবো আদা রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট। এবারে যতক্ষণ না এই মশলাগুলোর কাঁচা গন্ধ চলে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত হালকা আঁচে নাড়াচাড়া করে খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেবো বেশ কিছু গুঁড়ো মশলা, এই যেমন হলুদ গুঁড়ো, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, একটুখানি গোলমরিচের গুঁড়ো আর দিয়েছে পরিমাণ মতো লবণ। এই সময়ে আমি আন্দাজ করে 1 চামচ মতো লবণ দিয়েছি, তবে পরে প্রয়োজন মনে হলে আর একটু দেওয়া যাবে। সামান্য একটু জল দিয়ে প্রথমে খুব ভালো করে মশলা কষিয়ে নেব যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে যাচ্ছে। তো দেখুন মশলা আমাদের খুব সুন্দর করে কষানো হয়ে গেছে, মশলার উপরে তেল ভেসে উঠেছে আর রঙটাও দারুণ এসছে। এখন যেটা করব, মানে ডিমের যে মিশ্রণ আমি আগে ঠান্ডা করতে রেখেছিলাম সেগুলো কিন্তু খুব সুন্দরভাবে ঠান্ডা হয়ে গেছে। এবারে সেগুলো সম্পূর্ণটাই মিক্সিং জারে দিয়ে খুব ভালো করে পেস্ট করে নিলাম। যদি পেস্ট করার সময় মনে হয় একটু জল দিলে ভালো হবে, মানে একটু গাঢ় মনে হচ্ছে, তাহলে সামান্য একটু জল দিয়ে পেস্ট করে নিতে হবে। এখন এই মিশ্রণ কড়াইয়ে ঢেলে দিলাম আর সামান্য একটু জল দিয়ে মিক্সিং জারটা ধুয়েও এর মধ্যে দিয়ে দিলাম। এবারে মিডিয়াম আঁচে নাড়াচাড়া করে মশলার সঙ্গে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। বন্ধুরা এরকমই আরও নতুন নতুন রেসিপি যদি আপনারা আমার কাছ থেকে দেখতে চান তাহলে আমার চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। যারা ইউটিউব থেকে দেখছেন তারা আমার আরজাদি কিচেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই আমার ফেসবুক পেজ আরজাদি গুড ফুড পেজটি ফলো করে রাখবেন। দেখুন মশলার সঙ্গে কষাতে কষাতে রঙটা কিন্তু পুরোপুরি বদলে গেছে আর উপরে তেল ভেসে উঠেছে, মানে মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবারে এর মধ্যে দেব সামান্য একটু কাসুরি মেথি। যদি হাত দিয়ে একটুখানি গুঁড়ো করে দেওয়া যায় তাহলে খাবারের কাসুরি মেথির ফ্লেভারটা কিন্তু খুব ভালো পাওয়া যায়। দিয়ে দিলাম আরও 1/2 চামচ লবণ আর 1 চামচ মতো চিনি। সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে আগে থেকে ভেজে রাখা আলুর টুকরোগুলো দিয়ে আবারও কিছুক্ষণ রান্না করব। এই সময়ে আলু দিয়ে যদি রান্না করা যায় তাহলে সব রকম মশলার ফ্লেভার আলুর মধ্যে খুব ভালোভাবে ঢুকে যাবে আর আলুগুলো খেতেও খুব ভালো লাগবে। এইবারে দিয়ে দেবো 1/2 লিটারের মতো গরম জল। জল দেবার পর আরও একবার ভালো করে মিশিয়ে দিয়ে ঢাকা দিয়ে দেবো যতক্ষণ না পর্যন্ত আলুগুলো পুরোপুরিভাবে সেদ্ধ হচ্ছে। হালকা আছে ঢাকা দিয়ে 10 মিনিট মতো রেখেছিলাম। 10 মিনিট পর ঢাকনা খুলে চেক করে দেখে নিচ্ছি আলু সেদ্ধ হয়েছে কিনা। দেখুন আলু কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এখন আরও একটু ঝালঝাল করার জন্য দিয়ে দিচ্ছি কয়েকটা চেরা কাঁচা লঙ্কা, আর এই সময় ভেজে রাখা পেঁয়াজ টমেটো ক্যাপসিকাম দিয়ে মিশিয়ে দেব। এগুলো দেবার পর কিন্তু আর বেশিক্ষণ রান্না করা যাবে না, রেসিপিটাতে কাঁচা লঙ্কার ফ্লেভার থাকবে আর পেঁয়াজ টমেটো ক্যাপসিকামের ক্রাঞ্চি ভাবটাও থাকবে,
যেন সেদ্ধ হয়ে গলে না যায়। গলে গেলে কিন্তু রেসিপির আসল টেস্টটাই পাওয়া যাবে না। সবশেষে হাফ চামচ মতো গরম মশলা গুঁড়ো মিশিয়ে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। প্রতিদিন একই রকমভাবে তরকারি না বানিয়ে একদিন ডিম এইভাবে রান্না করে দেখুন, রুটি পরোটার সাথে খেতে দুর্দান্ত লাগবে। তো বন্ধুরা, একদম ভিন্ন স্বাদের একটি ডিমের রেসিপি শেয়ার করলাম। কেমন লাগলো আপনাদের অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে তাহলে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। আজ তাহলে আমি আসি। ধন্যবাদ।